তবে শুরুতে তোমার যে একটা ধামাকা স্টার্ট হয়েছিল পোড়ামন 2 এর পরে, এবং আমরা দেখেছি যে আমাদের মানে প্রিয় চিত্রনায়িকা এভারগ্রিন শাবনূর, তিনি তোমার সিনেমা দেখে বলেছিলেন যে মনে হচ্ছে যে এই পুরো ছবিতে আমি আমাকে ইট দেখছি। মিনস আ লট টু মি। ও মাই গড, তার মতন একজন আর্টিস্টের কাছ থেকে আমি জানি না সে কি চিন্তা করে বলেছে, বাট সে বলেছে, তার মুখ দিয়ে এই কথাটা। আমার কাছে মনে হয় যে যদি ওই সময় ভিডিও কেউ না করতো কিংবা এই জিনিসটা রেকর্ডেড না থাকতো, কেউ বিশ্বাস করতেন না। আমি নিজেকেও বিশ্বাস করতে মানে পারছিলাম না যে আমি Right. কার কাছ থেকে আমি কি কমপ্লিমেন্ট শুনছি। সে নিজে বলছে যে মনে হচ্ছে আমি অ্যাক্টিং করছি। আমি জানি না আমি কতটা ভালো করেছি, বাট এই কমপ্লিমেন্ট আমার জন্য সারা জীবন একটা বেস্ট একটা কমপ্লিমেন্ট হয়ে থাকবে। সেটা শুধু শাবনূর নিজে নন, যখন তুমি গোলুই শুটিং করছিলে, স্বয়ং মেগাস্টার শাকিব খান আমাকে বলেছিলেন যে এখানে শুটিং ইউনিটে অনেকেই দেখতে আসছেন এবং দেখে বলছেন ও মাই গড, এ তো পুরো শাবনূর। ও, এটা কি সাকিব ভাই বলেছে? Yes. আচ্ছা। এবং আমাদের আরেক প্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তিনিও তোমার অভিনয় খুব পছন্দ করতেন। তার সাথেও একবার আমার কথা হয়েছিল, বলছিল এই মেয়েটা খুব ভালো অভিনয় করে। আবার যখন তুমি দহন করেছিলে, দহনের যখন স্পেশাল স্ক্রিনিং হয়েছিল বলাকা সিনেমা হলে, এবং তখন জয়া আহসান আমি পাশাপাশি বসে সিনেমাটা দেখছিলাম, এবং পুরো সিনেমার মধ্যে উনি বলছে যে সবচাইতে হাইলাইট পয়েন্ট হচ্ছে এই মেয়েটার অভিনয়। কতটা লাকি আমি, কতটা মানে লাকি হলে এরকম লেজেন্ডারি সবার কাছ থেকে আমি এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছি।